আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তুলিস ফুড ডায়েরি। আজকে আমরা বানাবো সেই কিংবদন্তি মোগলাই পরোটা। বাইরে করকরে, ভেতরে ডিম, পেঁয়াজ, ধনিয়া পাতার পুর ভরা। এই পরোটা যেন একদম রেস্টুরেন্ট স্টাইল। ঘরেই বানিয়ে ফেলুন আসল সেই মোগলাই পরোটা। চলুন দেখে নিই কিভাবে বানাবো আজকের এই রেসিপিতে মোগলাই পরোটা। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার এই শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এবার এই তেল শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মিশিয়ে নেওয়াটা কিন্তু অনেকটাই সাহায্য করবে মোগলাই পরোটা ফুলতে এবং ক্রিস্পি হতে। এইগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি একটা ডো তৈরি করার জন্য। ডোটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পর এইভাবে আমি একটু মুথে নেব। খুব ভালোভাবে মুথে নিতে হবে। এরপর ডোয়ের উপর সামান্য একটু তেল মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ডিমটা রেডি করে নেব। এই ডিমটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে কুচি করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ, সামান্য লবণ। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি, কিন্তু সেটা দেখাতে আমি ভুলে গিয়েছি। দেখুন পেঁয়াজটা কত সুন্দর কুচি হয়েছে, এইভাবে কুচিয়ে নিতে হবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। এই ডিমের মিশ্রণটা আগে থেকে তৈরি করবেন না, এতে করে ডিমের মিশ্রণের মধ্যে যে পেঁয়াজ থাকে সেই পেঁয়াজে পানি ছেড়ে দেয়, এতে করে ডিমের মিশ্রণটা পাতলা হয়ে যাবে। এবার আমি মোগলাই পরোটা বানানোর জন্য যে ডো তৈরি করেছিলাম সেটা আবারও একটু মুথে নেব। একটু ভালো করে মুথে নিতে হবে। এরপর এই ডো থেকে আমি 2টা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা থেকে ঠিক এই পরিমাণ নিতে হবে যেন একটা বড় সাইজের রুটি বেলা যায়, আর রুটিটা যেন অনেক বেশি পাতলা না হয়ে যায়। এবার এই ডোটার মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে বড় এবং পাতলা করে রুটি বেলে নিচ্ছি, তবে অনেক বেশি পাতলা না হয়। আমি রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটা কেমন পাতলা হয়েছে। এবার এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ডিমের মিশ্রণ। এখন আমি দুপাশ থেকে ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজের মধ্যে দিয়ে দিব ডিমের মিশ্রণ থেকে হালকা একটু ডিম। আমি 4টা ভাঁজ দিয়েছি, এতে করে তেলে ভাজার সময় এগুলো খুলে যাবে না। এবার ভাঁজ করার পর সরাসরি এগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। বেশি সময় দেরি করা যাবে না। আমি আগেই একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর মোগলাই পরোটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, এটা এমনিতেই ফুলে উঠবে। খুব বেশি গরম তেলে ভেজে নেওয়া যাবে না। দেখুন ফুলে কি টয়টুপু হয়েছে, এটা একা একাই ফুলে উঠবে। আমি মোগলাই পরোটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এগুলোকে তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যেহেতু মোগলাই পরোটা
গরম অবস্থায় খেতে হয়, তাই এগুলোকে গরম অবস্থায় কেটে নিতে হবে। এবার এগুলোকে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেকগুলো হয়েছে। মাত্র একটি ডিম দিয়ে আমি 2টা মোগলাই পরোটা বানিয়েছি। দেখুন কি দারুণ গোল্ডেন ক্রিপসি মোগলাই পরোটা, আর ভেতরে কি সুন্দর ডিমের পুর আর অনেকগুলো লেয়ার হয়েছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। পরিবেশন করার জন্য সাথে যদি কাঁচা পেঁয়াজ, সালাদ, টক দই বা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করা যায়, একদম পারফেক্ট ইভিনিং স্ন্যাক্স। তো বন্ধুরা, আজকের এই মোগলাই পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। মনে রাখবেন, ঘরোয়া উপকরণে তৈরি করা যায় আসল রেস্টুরেন্টের স্বাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর রান্নায় থাকুক ভালোবাসা। আল্লাহ হাফিজ।